হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকে আমি পার্ট 4 নিয়ে মানে টেন্সের পার্ট 4 নিয়ে আপনাদের সামনে বা তোমাদের সামনে ডিসকাশন করব। সো প্লিজ সবাই খাতা কলম নিয়ে বসবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং আগের 3টা ক্লাস যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন। তো দেখেন আজকের আলোচনা হচ্ছে বা টপিকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্লিজ সবাই মনোযোগ সহকারে দেখেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি এখানে কিছু एग्जांपल লিখেছি, যেমন রহিম হ্যাজ ডান ইট। রহিম এটা করেছে, রহিম এটা করেছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি চেনার উপায় কি বলেছিলাম বাংলায়, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনবে তোমরা পারফেক্ট। এজন্যই বলছি যে আগের 2টা ক্লাস বা আগের 3টা ক্লাস যারা না দেখেছো তারা অবশ্যই দেখে নেবে। তো এখন আমি ওইটা নিয়ে আলোচনা করতে চাইছি না, তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। সো প্লিজ দেখেন স্ট্রাকচার অনুযায়ী আমরা করি। তাহলে রহিম, রহিম কি? হ্যাজ। রহিমের সাথে হ্যাজ বসে। দেখেন এখানে কিছু আমি লিখেছি যে কোন সাবজেক্টের সাথে কোনটা বসে, হ্যাভ বসে কোনটার সাথে, হ্যাজ বসে কোনটার সাথে। তাহলে আই এর সাথে হ্যাভ, ও এর সাথে হ্যাভ, দে এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ। আর যত কিছু আছে সবকিছুর সাথে কি বসে? হ্যাজ বসে। নাম প্লাস হ্যাজ, কোন নামের সাথে কি বসে? হ্যাজ বসে অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে রহিম একটা নাম, রহিম হ্যাজ। এখন ডু, ডিড, ডান। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান, মানে ভি থ্রি কি? ডান। এই যে ভি থ্রি বসেছে। তাহলে সাবজেক্ট, রহিম হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এসে থেকে একটা বসছে সাবজেক্ট অনুযায়ী, তারপর ভি থ্রি প্লাস অবজেক্ট, এ হয়ে গেল। তদ্রূপ আই সাবজেক্ট হ্যাভ আর ভার্বের ভি থ্রি কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড দা ওয়ার্ক অবজেক্ট, শেষ। দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ এসে থেকে একটা দের সাথে হ্যাভ বসে, এটা কিন্তু। তারপর লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? লার্নড, লার্ন, লার্নড, লার্নড। এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি, এটা হচ্ছে অবজেক্ট, শেষ। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা একটা সমস্যা আছে। আপনাদের একটা কথা বলেছিলাম, না বললে নয়, প্রত্যেকটা কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত, পারফেক্ট মানে কি ভার্বের ভি থ্রি, এর জন্য দেখছেন ভি থ্রি বসেছে। আচ্ছা, তাহলে কি লিখেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সংক্ষেপে লিখলাম কেটে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই যে সেই সাবজেক্ট অনুযায়ী হির সাথে কি যায়? হ্যাজ যায়। কারণ হি হ্যাজ বিন। এখন দেখেন তো আমরা হ্যাজ বিন বসাইছি, তারপর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। গো একটা ভার্ব, ওর সাথে কি যুক্ত করা হয়েছে? আইএনজি যুক্ত করা হয়েছে। তারপর বাকি যা আছে দেয়ার সিন্স মর্নিং। এই এখন কথা হচ্ছে সিন্স এবং মর্নিং নিয়ে। তাহলে সিন্স মানে কি রেখেছি? হতে থেকে। আর ফর মানে কি রেখেছি? ধরে যাব। মানে কি এটার অর্থ কি দাঁড়ায়? হি হ্যাজ বিন গোয়িং, সে যাচ্ছে। দেয়ার মানে সে সেখানে যাচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে। সকাল থেকে সে সেখানে যাচ্ছে। তাহলে থেকে, হতে থেকে, আর যদি ধরে যাবত কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা। ওকে, এখন আরেকটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, তবে দেখবেন একটু। যেমন আই হ্যাভ বিন ফিশিং, না আই হ্যাভ বিন সিঙ্গিং, সিঙ্গিং সং, আমি একটা গান গাচ্ছি ফর টু, আচ্ছা ফর 5 মিনিটস, 5 মিনিট যাবত আমি একটা গান গাচ্ছি। এই যে ফরটা কি? যাবত অর্থে বা ধরে অর্থে, 5 মিনিট ধরে আমি একটা গান গাচ্ছি। ধরে যাবত অর্থে ফর এবং সিন্স ব্যবহার করা। ওকে, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ওকে, সো যারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। এই কথাটা আমি সকলকে বলে থাকি। এখানেই পার্ট 4 এর ক্লাস সমাপ্তি।